নমস্কার বন্ধুরা, এগ্রি টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আলু চাষ করে থাকলে আলুর ফলন বৃদ্ধির জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আলু গাছের ফলন বৃদ্ধির জন্য প্রয়োজন আগে আলু গাছ তৈরি। অনেক সময় আপনারা দেখবেন উপযুক্ত সার সেচন দেয়া সত্ত্বেও আলু গাছের বৃদ্ধি আশানুরূপ হচ্ছে না। ঠিক এই সময় আমাদের কাজে লাগে পিজিআর। আজ এই ভিডিওতে বিশেষ কিছু পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে। চলুন তাহলে ভিডিও শুরু করি। বন্ধুরা, প্রথমেই যে পিজিআর অর্থাৎ উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকের কথা জানাবো তা আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত। বাজারে এটি মিরাকুলার নামে পাওয়া যায়। এর মধ্যে থাকে ট্রাইকন্টানল। বন্ধু, এই ট্রাইকন্টানল গাছের পাতার ক্লোরোফিলের পরিমাণ বাড়িয়ে তোলে, উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ বাড়িয়ে তোলে, যার ফলস্বরূপ সালোক সংশ্লেষের হার বৃদ্ধি পায়, ফসলের খাদ্য গ্রহণ ও জল গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করে। আলু গাছে মিরাকুলান প্রয়োগ করে আলু গাছের শাখা পোশাকার সংখ্যা বাড়ানো যায়, বেশি পরিমাণে আলু গাছের বাড়ায়। আলু জমিতে মিরাকুলানের প্রয়োগ মাত্রা হলো প্রতি লিটার জলের জন্য মাত্র 2 ml। একে যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশকের সঙ্গে মিশিয়ে ফসলে স্প্রে করা যায়। মিরাকুলানের বাজার মূল্য হলো 1 লিটার মিরাকুলানের দাম প্রায় 400 থেকে 430 টাকার মধ্যে। আলু গাছের বৃদ্ধি ত্বরান্বিত করতে আরেকটি পিজিআর হলো জিব্রালিক অ্যাসিড। আলু গাছের ডালপালা বৃদ্ধি করতে, গাছের সবুজাভ ভাব বাড়াতে, ফলের আকৃতি, ওজন ও গুণগত মান ভালো রাখতে দারুণভাবে সাহায্য করে এই জিব্রালিক অ্যাসিড। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে জিব্রালিক অ্যাসিড শ্রেণীর ওষুধ পাওয়া যায়। এরও প্রয়োগ মাত্রা হলো প্রতি লিটার জলে 2 মিলিলিটার করে। তবে মনে রাখবেন, ভালো কার্যকারিতা পাওয়ার জন্য একে কোনো কীটনাশকের সঙ্গে মিশিয়ে ফসলে ব্যবহার করবেন না। আলু গাছের বৃদ্ধি ত্বরান্বিতর জন্য আপনারা অনুখাদ্যেরও ব্যবহার করতে পারেন। এর জন্য বাজারে বিভিন্ন কোম্পানির অনুখাদ্যের মিশ্রণ পাওয়া যায়। এর মধ্যে জিঙ্ক, বোরন, মলিভেট, কপার, সালফার ইত্যাদি থাকতে পারে। এরও ব্যবহার মাত্রা হলো 2 মিলিলিটার প্রতি 1 লিটার জলের জন্য। আলু গাছের বৃদ্ধি করার আরেকটি সহজ উপায় হলো হিউমিক অ্যাসিড ব্যবহার করা। এই হিউমিক আবার 2 রূপে পাওয়া যায়। একটি তরল হিসাবে যার মধ্যে 12% হিউমিক থাকে, আরেকটি হলো দানাদার পাউডার ফর্মে যার মধ্যে 95% হিউমিক থাকে। বাজারে এর 10 গ্রামের পাউচ পাওয়া যায়, যা 15 লিটার ড্রামের জলের জন্য উপযুক্ত। এই হিউমিক আলু গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, যার ফলে আলু গাছটি মাটি থেকে আরো বেশি পরিমাণে জল ও খনিজ মৌল সংগ্রহ করে নিজের বৃদ্ধি ত্বরান্বিত করে। বন্ধু, আলু গাছের বয়স 45 থেকে 50 দিনের মধ্যেই সম্পূর্ণরূপে করে ফেলা উচিত, কারণ 7 দিন পর থেকেই আমাদের আলু গাছ দমিয়ে আলুর ফলন বৃদ্ধি করার জন্য নজর দিতে হবে। আর তার জন্য এই ভিডিও তৈরি করা আছে, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি আলু গাছ তৈরির জন্য কোন ওষুধটি ব্যবহার করলেন তা আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।